আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন নির্বাচনী যতদিন যাচ্ছে সামনে আসতেছে। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে যে তারিখ দেওয়া হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য, সে তারিখটাও শেষ হয়েছে। এ পর্যন্ত জমা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা নৌকা 281টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 696টি, বাংলাদেশ জাতীয় পার্টি নাঙ্গল 233টি, জাগের পার্টি 108টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যার নিবন্ধন নম্বর হচ্ছে 30, ওনারা মনোনয়নপত্র জমা দিয়েছেন 28টি, তরিকত ফেডারেশন 20টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট 21টি জমা দিয়েছে। এখন কথা হচ্ছে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এমন একটি রাজনৈতিক সংগঠন যা মুক্তিযুদ্ধের সপক্ষে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক একটি সংগঠন, যার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক সমাজ গড়ার প্রত্যয়ে গঠিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, যার নিবন্ধন হচ্ছে 30। আমরা জমা দিয়েছি 28টি, যেখানে আমাদের শক্ত ঘাঁটি রয়েছে। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ যেখানে আমাদের ভালো অবস্থান রয়েছে, সেখানে আমরা যারা মনোনয়নপত্র জমা দিয়েছি, আপনারা একটু লক্ষ্য করবেন, অন্য দলের অন্য প্রার্থীরা অন্যরকম, কিন্তু ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যে 28টি মনোনয়নপত্র জমা দিয়েছে, এই প্রার্থীগুলা অত্যন্ত মেধাবী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী সহ একজনও দেখাতে পারবেন না যে গ্রাজুয়েট হয়নি, এরকম প্রার্থী খুবই কম। যদি আপনারা পর্যালোচনা করে দেখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যে প্রার্থীটা রয়েছে 28 জন, এই 28 জন একজন দেশবাসা, শিক্ষাবিদ, ব্যবসায়ী সহ যে তরুণ প্রজন্মের প্রিয় মুখ হিসেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী সংগ্রহ করেছেন। এখন আমার কথা হচ্ছে, তরিকত ফেডারেশন একটা উঁচু মাপা রাজনৈতিক সংগঠন। এই উঁচু মাপা রাজনৈতিক সংগঠনের মাত্র 20টি আসন গ্রহণ মনোনয়নপত্র নিয়েছেন ওরা, অথচ গত নির্বাচনে বা গত সংসদ অধিবেশনে আমরা দেখতে পাই তরিকত ফেডারেশনের মতো শক্তিশালী 2-3টি ওরা সংসদ সদস্য রয়েছেন। এরকম উঁচু মাপা একটি দলের মাত্র 20টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর তরিকত ফেডারেশন হচ্ছে মহাজোটের একটি অন্তর্ভুক্ত একটি সংগঠন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশও অন্তর্ভুক্ত একটি সংগঠন, কিন্তু ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 28টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমাদের খুশির বিষয় হচ্ছে একজনও সংসদ সদস্য নেই। আগামীতে হবে ইনশাল্লাহ, আমরা আশা করি, কিন্তু আজ পর্যন্ত আদৌ পর্যন্ত একজনও সংসদ সদস্য নেই। কিন্তু তরিকত ফেডারেশনের 2-3 জন সংসদ সদস্য রয়েছেন, তারা কিন্তু জমা দিয়েছে মাত্র 20টি। আমার কথা হচ্ছে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তরিকত ফেডারেশনকে ছোটো করছে না, যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যে সাহসিকতা নিয়ে ওরা কাজ করছে। 28টি মনোনয়নপত্র জমা নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কথা হচ্ছে, বেশি নেওয়ার কথা হচ্ছে তরিকত ফেডারেশনের, কিন্তু আমরা যদি রিপোর্ট মিলে দেখি তরিকত ফেডারেশন মাত্র 20টি। এখন আসুন আমরা আগামী সংসদ নির্বাচনে কে কোন আসন থেকে কে নিচ্ছে সেটা দেখার বিষয় নয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যদি মহাজোটের সাথে নির্বাচন না করে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পিছপা হবে না। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যে ওরা আসন নিজ চেয়ার মার্কার আসন, ওরা চেয়ার মার্কার সংসদ নির্বাচন করবে, এটা হচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দদের মূল উদ্দেশ্য, এবং ওদের মূল লক্ষ্য হচ্ছে এবারে যে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবিতে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে এবার সংসদে গিয়ে মাহফিল, মাদ্রাসা, খানাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সুন্নিয়তকে সংসদ পর্যন্ত পৌঁছানোর যে প্রত্যয়ী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি এবং হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর যে সহ যে একটা ওরা প্রত্যয় নিয়ে যে গঠনমূলকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এই অগ্রযাত্রাকে সামনে রেখে, এই অগ্রযাত্রাকে যেন আপনারা ধরে রাখেন, সামনে নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। এখন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং তরিকত ফেডারেশন সহ যে মহাজোটে যে ইসলামী সুন্নি রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলো যে রেখাস্থাকে প্রার্থী দিয়েছেন, সেই প্রার্থীকে আপনারা জয় করবেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, তরিকত ফেডারেশন জিন্দাবাদ, সমস্ত সুন্নি জনতা জিন্দাবাদ এবং মহাজোট জিন্দাবাদ বলে আজকের এখানে মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।